সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটি সকল প্রকার চাকরি প্রার্থীদের জন্যে, কারণ এই ভিডিওতে আমি যে প্রশ্ন নিয়ে এসেছি সেটা বিগত বছরের যে এসএসসির তরফ থেকে গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল 2016তে নোটিফিকেশন এসেছিল, 17তে পরীক্ষাটা হয়েছিল, সেই বিগত বছরের সেই প্রশ্নটা আমি নিয়ে আসলাম। কারণ আমরা সকলেই জানি আগামীতে নতুন করে আবেদন শুরু হবে এসএসসির যে গ্রুপ ডি, সেখানে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ ক্লাস 8 পাস যারাই আছো তারাই কিন্তু পরীক্ষাটি দিতে পারবে। কিন্তু তার আগে সিলেবাস জানাটা জরুরি, বা প্রশ্নের ধরন কেমন ছিল আগের বার সেটাও কিন্তু জানা জরুরি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, দরকার হলে ভিডিওটি পজ করে করে দেখবে এই প্রশ্নগুলো দেখার জন্যে। আমি তাড়াতাড়ি দেখাবো এক ঝলক। প্রথমে যেমন ছিল জিকে জেনারেল নলেজ, এখানে 15টি প্রশ্ন ছিল, আমি তাড়াতাড়ি স্ক্রল করছি। 1 নম্বরে যেমন ছিল পর্ণমোচী গাছে কী হয়, 2 নম্বরে ছিল বিগ ব্যাং থিওরি বিব্রত করে কোনটি, এটা ABCD করে অপশন রয়েছে। 3 নম্বরে ছিল ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ কী ছিল, MIC যে গ্যাস। তারপরে যেটা রয়েছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, কোন স্তন্যপায়ী ডিম পারে 5 নম্বরে। এরকম রয়েছে নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়, অপশন রয়েছে। ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক। তারপরে যেমন রয়েছে রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে, সেটি হলো। তো এই প্রশ্নগুলো দেখতে দেখতে কিছু গল্প করা যাক। তো এই প্রশ্নগুলো দেখে তোমাদের এখনই মনে হচ্ছে যে এ তো আমি পারবো, এ তো সহজ। তো আগের বার যেমন সহজ এসেছিল এবারও কিন্তু সহজ আসবে, আর এই রকম ধরনের প্রশ্নই কিন্তু করা হয় এসএসসির তরফ থেকে। তাই এইগুলো মেনে, এই সিলেবাসগুলো মেনে যারা প্রিপারেশন শুরু করবে, অনেকেই ভাবছে যে আগামীতে যদি পরীক্ষা হয় তাড়াতাড়িতে কীভাবে পাস করব। এখানে যে সিলেবাসটা রয়েছে সেখানে ক্লাস 8 বা মাধ্যমিক লেভেলের বইয়ের জ্ঞান যাদের আছে তারা কিন্তু পাস করে যাবে, সেটাই কিন্তু আমি দেখাবো। 9 নম্বরে যেমন রয়েছে আপনার কারিজ হলে আপনি কার কাছে যাবেন, এরকম অনেক প্রশ্ন রয়েছে। তো 15টা প্রশ্ন হবার পরে যে বিষয়টা থাকবে সেটাই দেখবে। যেমন 15 প্রশ্ন, যে 15 দাগের প্রশ্ন শেষে এইবার যে বিষয়টা আরম্ভ হবে সেটা হলো সাম্প্রতিক ঘটনাবলী অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স। এটা সেই সময় যে ঘটনাগুলি ঘটেছিল, তো সেই ঘটনাগুলি দেয়া হয়েছে। কিন্তু এখানে বলে রাখি, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স 15টা দেবার কথা থাকলেও এখানে কিন্তু 15টা দেয়নি। এর মধ্যে কিছু ইতিহাসের প্রশ্ন রয়েছে, সেটাও আমি নিয়ে দেখাচ্ছি স্ক্রল করে। যেমন সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে না। তারপরে যেটা ছিল যে নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল 22 নম্বরের, এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে না, এটা ভূগোলের মধ্যে পড়ে। এরকম কিন্তু আছে। পরপর যাবার পরে 30টা হয়ে গেল, 15, 15, 30। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো কি না পাটিগণিত। পাটিগণিতটা ছিল কিন্তু ক্লাস 8 বা 7 এরকম লেভেলেরই প্রশ্ন, এখানে বীজগণিত থেকে দেওয়া হয়নি, সব ক্লাস 8 লেভেলের প্রশ্ন। সেটাও আমি এক ঝলক দেখিয়ে দিই। 32, 33 নম্বরেরটা দেখতে পারো, পজ করে করে দেখতে পারো। তো এইরকম ধরনের অঙ্ক এখন থেকে যদি প্র্যাকটিস করা যায় আগামী দিনে কিন্তু পাস করা কঠিন হবে না, ঠিক আছে। সব ক্লাস 7, 8-এর অঙ্ক এগুলো। তো এরকম করে কতগুলো প্রশ্ন ছিল না, এখানে প্রশ্নের সংখ্যা ছিল মোট 45টা, অর্থাৎ 45-এর মধ্যে কিন্তু গ্রুপ ডি পরীক্ষাটা এর আগের বার হয়েছিল, এবারেও কিন্তু তাই হবে। আর যদিও পরিবর্তন হয় সেটা কিন্তু 5 থেকে 10 নম্বর এরকম হয়তো পরিবর্তন হতে পারে, কিন্তু আগের যে সিলেবাস ছিল সেই রকমই কিন্তু থাকছে। কারণ এইটা ক্লাস 8 যোগ্যতা যেহেতু, তাই এখানে কিন্তু খুব কঠিন প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। তাই যারা যারা চাকরি প্রার্থী, যারা যারা অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন করছো, WBP বা প্রাইমারি টেট পাস করেছো প্রাইমারি নিয়োগের জন্যে, তারা ওই নিয়োগের আশায় থেকো না। যেটা আগে পাবে বা যেটা সামনে পাবে সেটা নিয়েই তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। দরকার হলে এই যে আমার এই ভিডিওতে যা দেখলে এটা নোট করে লিখে রাখো, এরকম ধরনেরই কিন্তু প্রশ্ন আসবে আগামীতে। আর আগামীতে হয়তো সামনে সপ্তাহে হোক বা যে কোনো দিনই হোক,
এর যে বিজ্ঞপ্তি, নতুন করে যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আসবে অনলাইনে, তো আবেদন করে দেবে। সকলেই আবেদন করতে পারবে, নতুন পুরনো। অনেকে হয়তো ভাবছে যে পুরনোরা হয়তো পেয়ে যাবে, না, এখানে যে শূন্য পদ সেটা কিন্তু বেড়েছে, আগের তুলনায় বেড়েছে। তাই সব মিলিয়ে 44,000 হয়ে গেছে শূন্য পদ, যেটা আগে ছিল প্রায় 26,000-এর কাছাকাছি। সেই বাতিল সিটেই নতুন করে যেহেতু নিয়োগ হবে, সেটা কিন্তু আপ টু ডেট ভ্যাকেন্সি হিসাবেই নিয়োগ হচ্ছে। আর এখানে কোনো কাজই ছোট বড় নয়, যে ডিপার্টমেন্টেই তোমরা থাকো না কেন, যে আমি এটাতেই চাকরি করব, সেটা পরের ব্যাপার। আগে যেটা পাবে সেটাতেই আবেদন করো, সেটা নিয়েই খাটা উচিত বলে আমি মনে করি। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন ছিল। যাদের এই ভিডিওর ওপরে বা কোনো কিছু এই প্রশ্নের ওপরে যদি প্রশ্ন জানার থাকে, অবশ্যই কমেন্ট করো, আমি তার উত্তর কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আর এখনও যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, যারা একদম নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থেকো।